গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে মঙ্গলবার। উঠেছে অনেকক্ষণ, উঠে চাটা করে তোমাদের দাদাভাইকে দিলাম। তোমাদের দাদাভাই গেছে বাদু বাজার রং আনতে, গাড়িতে রং করবে। কালকে হাফ রং করেছে, আজকে হাফ করবে। উঠে ইচ্ছা করছে না কিছু করতে, শুধু চাটাই করে দিছে আর বাড়িঘর ঝাড় দিয়ে নাইটি চেঞ্জ করে বসে আছে। গতকাল হোলি খেলে হাল খারাপ। কালকে আমি খেলতে পারিনি, সবাই শুধু আমাকেই দিয়ে গেছে। যাই হোক, চলো দেখি কি রান্না বান্না করি। বাজারে গেছে, আমি বললাম পটল এনেছিল, বললাম যে পটল চিংড়ি করবো, তুমি একটু চিংড়ি মাছ নিয়ে আসো। আর পাট শাক নিয়েছি, পাট শাক ভাজা, আর যদি চিংড়ি মাছ পায় তাহলে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি পটল রান্না হবে। ঠিক আছে, ভাল লাগছে না, সেই রং দেওয়ার পর দিয়ে মাথাটা কি যন্ত্রণা করছিল, একটু তেল তেল দেওয়ার পর ছেড়েছে। এখন রান্না হবে পাট শাক ভাজা, যদি চিংড়ি মাছ পাই তাহলে চিংড়ি পটল হবে, নাহলে দেখি কী করি। মনে হচ্ছে কেউ যদি আজকে একটু রান্না করে খাওয়াতো, আজকে দিয়ে আবার দোকান খুলতে হবে। কি অবস্থা করেছিল কালকে জানো না, রং দিয়ে ভাল লাগে না এদের। বলি কি আবির দিয়ে খেলো, রং দিয়ে খেলো না, তবু এরা শোনে না বললে। যাই হোক, কিছু করার নেই। চলো এই রান্নাবান্নার দিকে। এবছরের এই যে প্রথম পাট শাক, ওই বৌদি মাঠে চাষ করে তো, নিজেদের খেতে চাষ করে, নিয়ে এসছে। তা বলছে যে বোন বোন বলে আমাকে ডাকে, বলছে বোন নাও। আর তোমাদের দাদাভাই সত্যি কথা বলতে ভীষণ ভালো খায় পাট শাক দিয়ে ডাল, পাট শাক ভাজা। বাজারে উঠলে তো কোনো কথাই নেই, এতদিন হয়তো গেছে অতটা খেয়াল করেনি। আমি দেখলাম যে বাড়ির সামনে পেয়েছি, নিয়ে যাই। আমারও ভালো লাগে। প্রথমত আমাদের এখানে মাঠে প্রচুর চাষ হয় গো, সবাই লাগায়, পাট চাষ করে। কখন গেছে বাজারে, এখন আসেনি। দেখো পাট শাকের মধ্যে কি দিয়ে দিয়েছে, কখন আসবে জানি না। আমি ঝটাপট করে শাকটা বেছে নিই। ভাতটা বসিয়ে দিয়েছি, ননদে বাড়ি চলে গেল। বেচারা একদম ছুটি পায় না, দুদিন ছুটি পেয়ে এসছে ভাইয়ের বাড়িতে। যাই হোক, দুদিন আনন্দ করে গেল। ভাই বোন থাকলে এই একটা সুবিধা বলো, দুদিন গিয়ে তার বাড়ি থাকা যায়। সবার হয় না, আবার সবার কপালে সেটা হয় না। এদের ভাই বোনদের মধ্যে ভীষণ মিল, ভীষণ ভালো এরা। পাতাগুলো এত সুন্দর, পুরো একদম কচি কচি। ডাল দিয়ে তো তোমাদের দাদা ভাই এত ভালো খাবে জানো না। পাশে দেখলে ডাল দিয়ে করো, ডাল দিয়ে করো, দেখেই বলছে ডাল দিয়ে করো। কালকে দিনটা নিয়ে খুব চিন্তা ছিল জানো তো, যে ঝুট ঝামেলা না হয় কারোর সাথে। ঘুম দিয়ে উঠেই ঠাকুরকে বলছি, ঠাকুর যেন কারোর সাথে ঝুট ঝামেলা না হয়, কেননা একটা আনন্দের দিন নিরানন্দ হয়ে যাবে সেটা। বাজার থেকে এলো আর কিনে এসে বড় বড় চিংড়ি মাছ। আমি বললাম ছোট চিংড়ি মাছ নিয়ে আসো, যেহেতু দেখো আলু পটল কেটে রেখে দিয়েছি, যে ছোট চিংড়ি মাছ দিয়ে, মাঝারি সাইজের চিংড়ি মাছ দিয়ে করবো। তো নিয়ে এসছে এরকম বড় বড় গলদার চিংড়ি, এই যে দাঁড়াও দেখাচ্ছে, এই দেখো এগুলো নিয়ে এসছে। আর এসে নারকেল কেটে দিল, বলছে যে মালাইকারি করে দাও। তো নারকেল ছুলে দিল, ওটা দিয়ে করবো। আর ওখান থেকে 5-6 পিস নিয়ে এই পটল চিংড়িতে দিয়ে দেবো। কী করবো বলো, কিছু করার নেই। যাই হোক, ওই দিয়ে মিশিয়ে গুছিয়ে রান্নাবান্না করতাম। চলো কড়াই বসিয়ে দিয়েছি, রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এখানে তেল গরম হয়ে গেছে, আর এই যে গোটা গরম মশলা এটা দিয়ে দিলাম ফোড়নের জন্য। আর এই দেখো, এই যে এতটা চিংড়ি মাছ এই যে করে নিয়েছি, দিয়ে দেবো। পটল আলুটা একবারে ভেজে নিই, আলাদা আলাদা ভাজলে ভালো হতো, কিন্তু এখন টাইম নেই, সেদিন একবারে ভেজে নেব। তো বন্ধুরা, এই যে এর মধ্যে সমস্ত কিছু মশলা দিয়ে দিয়েছি, যেহেতু একটু আলুটা পটলটা হালকা হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আদা রসুন
আর চিংড়ি মাছটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এখন একটু কষিয়ে নিচ্ছি। চলো এবারে একটু পরেই কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো, যেহেতু মেয়েকে টিফিন দিয়ে দিতে হবে, বুঝেছো, সেই কারণে। যাই হোক বন্ধুরা, এখানে দেখো মাছগুলো আমি সুন্দর করে কেটে একটু হলুদ আর নুন দিয়ে ভেজে নিলাম, ঠিক আছে, লাল লাল করে। আর পাশে মেয়েরা পড়ছে তো, ওই জন্য আওয়াজ আসছে, জানো তো। আর এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এটা হচ্ছে পেঁয়াজ বাটা, একটু মৌরি, আদা, কাঁচা লঙ্কা আর নারকেলের দুধ আছে, ঠিক আছে, এগুলো দিয়ে এখন এর মধ্যে দেবো। এই যে বন্ধুরা, এই রান্না বান্না করে উঠলাম। আর রান্না তোমাদের সাথে শেয়ার করিনি, কেন শরীরে অত জুত নেই, ঝিমিয়ে রান্না করেছি। এই হচ্ছে, তোমাদের তো দেখিয়ে দিলাম, হচ্ছে আলু পটল দিয়ে চিংড়ি মাছ অল্প করে দিয়ে করেছিলাম। এখান দিয়ে বড় মেয়েকে টিফিন দিয়ে দিলাম। তোমাদের দাদাভাই বাড়ি আছে, খেয়ে ভ্যান ঠিক করছে, ছোটো মেয়ে খেয়েছে। আর এই হচ্ছে পাট শাক ভাজা, একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, দুটো রসুন ফোড়ন দিয়ে পাট শাক ভাজা। আর এই হচ্ছে তোমাদের দাদাভাইয়ের পছন্দের খাবার, হচ্ছে গিয়ে চিংড়ি মাছের মালাইকারি। এটার মধ্যে তো তোমাদের একটু দেখিয়েই দিলাম, পেস্ট সব কিছু দিয়ে, নারকেলের দুধ, পোস্ত, তারপরে হচ্ছে কাজু, একটুখানি আদা রসুন না, আদা, সমস্ত কিছু দিয়ে এটা বানিয়েছি। কিন্তু একটু টেনে গেছে গো, মেয়েকে বললাম একটু খেয়ে দেখ, বলছে মা হেভি হয়েছে। যাই হোক, হয়ে গেল দুপুরে রান্নাবান্না কমপ্লিট। অনেক বাসন আছে গো, মাজতে হবে। যাই, রান্নাবান্না করা হয়ে গেছে। একটা কাঁথা ছিল, কাঁথাতে কালকে নাতিটা শুশু করেছে, তাই ধুলাম। আর এই দেখো, রং মাখিয়েছি আজকে, কালকে লাগাতে পারিনি, ভালো করে লাগিয়ে চোখের ভিতর দাও বেশি করে। যাই, কাঁথাটা এবার মেলে। বাচ্চা মানুষ করে দিয়েছে, কি করবো। এই ধারা মেয়ে ফুলটা, মেয়ে এক ধারে ধরেছে, উল্টা উল্টা যে মেয়েকেও রং লাগিয়েছি, দিদির মেয়েটাকে। বাবা, এটাকে আবার পাঁচিলে দিয়ে আসি। দেখো বন্ধুরা, বাসন ধুচ্ছিলাম, দেখো এটা আমার মুখচুকর অবস্থা, কি বানাইছে। ওই দেখো, ওই যে ভাল লাগে বলো, দেখো চোখের ফুটো দুটোই খালি দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। কতগুলো বাসন অর্ধেক ধুয়েছি, এখনো বাকি আছে। বাসন টাসনগুলো ধুয়ে নিলাম, নিয়ে এই যে এখন স্নান করবো। মুখটা ধুয়েছে, মাথায় যন্ত্রণা করছে, আবির দিয়েছে মাথার মধ্যে, স্নান করে নেবো, নিয়ে ঠাকুর দেবো। ভালো লাগছে না, এদের বলে যে মুখে রং দে, মাথার মধ্যে দিয়েছে না, সে মাথায় দিয়েছে, ভালো লাগছে না। তো বন্ধুরা, এখন ঘুরের কাজটা 8টার ঘরে। আর সেই দুপুরবেলায় তোমাদের সামনে এসেছি, তারপর আর আসতে পারিনি, কারণ হচ্ছে সেই যে মাথায় যন্ত্রণা, কোনো রকম স্নানটা করে শুয়েছিলাম। আর মেয়ে পুজো দিয়ে দিয়েছে, দুটো ভাত বসানোর ছিল, মেয়ে বসিয়ে দিয়েছে। আমি এখন সেই দুপুরের ভাত খেলাম, মানে এতটা পরিমাণে মাথায় যন্ত্রণা করছিল। আবিরটা এখনও রয়েছে, ধুয়েছি, কিছু কিছু মনে হয় রয়েছে, তার কারণে হয়তো যন্ত্রণা হচ্ছিল। তো সেই কি আর বলবো, মানে সারাটা দিন ওইভাবেই শুয়ে কাটিয়ে দিলাম। এখন উঠে ভাত খেলাম। তোমাদের দাদাভাই কতবার বললো ভাত খাও ভাত খাও, শরীরে জুত না লাগলে ভাত খেতে ভালো লাগে। তারপরে এখন উঠে এই যে খেলাম, খেয়ে এখন একটু রেস্ট নেবো। আজকে দোকানও খুলতে পারলাম না, ভাবলাম কি গতকাল খুলিনি, আজকে খুলবো, হলো না, আগামীকাল খুলবো। তো মেয়ে এখনও আসেনি, মেয়ে আসার টাইম হয়ে গেছে, আবার মনে হয় দুটো ভাত বসাতে হবে। ঠিক আছে, চলো পরে আসছে, আবার রান্না করতে হবে, শুধু দুটো ভাত বসালে হবে। চিংড়ি মাছের মালাইকারি আছে আর শাক ভাজা আছে, ওই দিয়ে হয়ে যাবে। তো বন্ধুরা, এখন বাজে 9টা, আর মেয়ে এসছে একটু আগে। মেয়ে একটু ম্যাগি খেলো, খেয়ে মামা বাড়ি গেল। আর আমি বসবো দুটো ভাত, এই যে চাল নিয়ে নিয়েছি, এর মধ্যে ছোট্ট দেখে একটা আলু দেবো সেদ্ধ, ওটা আমি খাবো। আজকে চিংড়ি মাছটা ওসব দিয়ে আর কিছু খাবো না, ওরা খাবে, কারণ আমার ভালো লাগছে না। একটু আলু সিদ্ধ দিয়ে একটা ভাত খেয়ে রাত্রিবেলা না খেয়ে শুবো, তো সেই কারণে খেতে হবে। তো ব্যাস, এই হচ্ছে সারাদিনের কাজকর্ম। অনেক কিছু দেখাতে পারলাম না, কেননা শরীর খারাপের জন্য শুয়েছিলাম। যাই হোক, চলো বন্ধুরা, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।
দাঁড়াও কি কি রান্না রয়েছে তোমাদের একটু দেখো বন্ধুরা। এই যে দেখো এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি আছে এতটা, ঠিক আছে, ওদের 3 জনার হয়ে যাবে। আর নিচে আছে শাক ভাজা, এই যে মেয়ের জন্য, শুধু ও খাবে, তো ওদের দাদা ভাই তো রাত্রে খাবে না, ঠিক আছে। চলো।